তোমার আমন হারা প্রাণ আমার বামন ছেঁড়া প্রাণ আগুন পাওয়ায় পাওয়ায় করেছি দেরি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ই মে সকাল 11:30টায় কলেজ অডিটোরিয়ামে কলেজের জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আহমদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আহসান হাবিব। বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার কাছাকাছি কাজী নজরুল ইসলাম আছেন, আরো আছে বঙ্গবন্ধু। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ মহমিনুল ইসলাম। দেশে দেশে কত নগর রাজধানী, কত গিরি, কত পর্বত সিন্ধু, এইভাবে তিনি বলছেন যে মূল কথাটি হলো পৃথিবীতে কত নগর, দেশ, রাজধানী, পর্বত, মানুষ, বিচিত্র সংস্কৃতি দেশ, কতটুকু জেনেছি। তিনি নিজেকে বলছেন আমি তার কিছুই জানি। তাই তিনি বলেন যে আমি বিভিন্ন গ্রন্থ তিনি ভিক্ষাবদ্ধ ধরে পাঠ করেন হিসেবে সারা বিশ্বে যে বিষয়গুলো আমাদেরকে পরিচয় দান করে সেই তালিকায় প্রথম সারিতেই থাকবেন রবীন্দ্রনাথ, নজরুল, এই নাম। এই রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের জাতিসত্তার বিকাশে বৃহৎ ভূমিকা রেখেছে, এটা আমরা সর্বদা স্বীকৃত। সেই চেতনায় আজকের আলোচনা। যদিও বিষয়টি নির্ধারণ করা হয়েছে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ। এই রবীন্দ্রনাথ ঠাকুরের 1861 সালে জন্ম। এটা আমাদের সাহিত্যের বা বাঙালিদের জাতীয়তা বা নবজাগরণের বিকাশে একটা গুরুত্বপূর্ণ সাল। বাংলা বিভাগের শিক্ষার্থী বা বাংলা বিষয়ে যারা, বাংলা সাহিত্য বিষয়ে যারা আগ্রহী তারা এই সালটাকে জানেন যে এই 1861 সালে বাংলা সাহিত্যের আধুনিকতার সূচনা হয়েছিল মাইকেল মধুসূদনের হাতে, এবং বাংলা জাতির এক প্রাণ পুরুষের জন্ম হয়েছিল এই দিন। সেদিক থেকে এই বর্ষটি খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমিনুল ইসলাম, আমন্ত্রণ।